পিতা মাতা মারা গিয়েছে, 1 বছর গেল, 2 বছর গেল, 5 বছর গেল, 1 যুগ চলে গেল, কিন্তু ভাইয়াঞ্চারি যারা আছে, 2 ভাই হতে পারে, 3 ভাই হতে পারে, 5 ভাই হতে পারে, কিন্তু বোনদের হক এখনো দিতেছে না। এটা তাদের হক মারা হলো। এই হকের জন্য তার সমস্ত ইবাদত বন্দেগী বিফলে যাবে কাল কিয়ামতের ময়দানে। এমনকি আল্লাহ তাআলা এরকম কঠোর ঘোষণা করে দিয়েছেন এই পৃষ্ঠার মধ্যে, এই সূরার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা জান্নাত তো দূরের কথা, তারা যদি তাদের জীবনে কোনো দিন বাকি নাই যে তাহাজ্জুদ করে নাই, জীবনে কোনো বছর বাকি নাই যে তারা হজ করে নাই, জীবনে কোনো রমাদান বাকি নাই যে তারা রমজানের রোজা ছাড়ে নাই, প্রত্যেকটা রমজানের রোজা তারা রেখেছে, প্রতিটা বছর তারা হজ করেছে, প্রতিদিন তাহাজ্জুদ করেছে, কিন্তু বোনদের হক মেরেছে, বোন ভাইদের হক মেরেছে, পিতা মাতার ওয়ারিস একজন আরেকজনকে বঞ্চিত করলো। এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ তারা পাবে। এরকম কঠোরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, কিন্তু আমরা এর প্রতি আকৃষ্ট হয়ে আছি। এর প্রতি কি আকৃষ্ট? আপনি কেন আকৃষ্ট হয়ে থাকবেন? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে, হে আমার উম্মতেরা, তুমি প্রতিদিন শুনতেছ অমুক এলাকার অমুক ব্যক্তি মারা গেছে, আব্দুল জব্বার মারা গিয়েছে, তার বাড়িতে নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, অমুক সময় তার জানাজার নামাজে তুমি অনুষ্ঠিত হয়েছ, তোমার পিতা মারা গেছে, তোমার মাতা মারা গিয়েছে, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মারা গিয়েছে, তুমি কাউকে দেখো নাই যে 1 ইঞ্চি পরিমাণ সম্পদ কবরে নিয়ে যেতে। আমরা কি দেখছি? তাহলে এই নাপাক জিনিসের প্রতি আমাদের কেন এত আকৃষ্ট থাকবে? বান্দার হক রয়েছে আরেক ভাইকে কষ্ট দেওয়া, মিথ্যা বলে অপবাদ দিয়ে অমুক বাড়ির যুবতী মেয়ের বিয়া ভাঙিয়ে দেওয়া, এটা কি বান্দার হক? কথা বুঝতেছেন না? এরকম এই সমাজের মধ্যে নাই। আছে যে মিথ্যা বলে, গীবত বলে, বাড়ি হইল 200 গজ ভিতরে, সেই জায়গা থেকে যখন যাচাই করে মেয়ের যা কিছু আছে তা তো বলেই বলে না, আরো অপবাদ দিয়ে, আরো চুলখুরি করে, আরো তার উপর বিভিন্ন ধরনের কথা বানিয়ে বলে সেই মেয়ের বিবাহ ভেঙে দিচ্ছে। সেই পিতামাতার একজন কন্যার আদরের মেয়ের বিবাহ সে ধ্বংস করে দিচ্ছে। এরকম সমাজের মধ্যে, এই সমাজের মধ্যে নাই? আছে? সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এটা কি বান্দার হক আদায় হলো? আরেকজনকে মিথ্যা মামলা দিয়ে, আরেকজনকে মিথ্যা হয়রানি করে, মিথ্যা অর্থ সম্পদ আপনি খেয়ে ফেললেন জোর দখল করে, এগুলি কি বান্দার হক আদায় হলো? আল্লাহ পাক দেখেন কি বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, বান্দা তুমি আমার হক আদায় করো নাই, নামাজ পড়ো নাই, আমার কাছে মাফ চাইছো, আমি মাফ করে দিব, রোজা রাখো নাই, আমার কাছে মাফ চাইছো, আমি মাফ করে দিব, কিন্তু বান্দা তুমি আমার যতগুলি হক মারলা, এটা আমার মাফ করার অধিকার আছে, কিন্তু আমার গোলামের, আমার বান্দার তুমি হক মারলা, 1 ইঞ্চি হক মাফ করার অধিকার আমার আল্লাহর নাই। কাল কিয়ামতের ময়দানে 1 টাকা 2 টাকার বিনিময়ে আপনি যদি 1 লক্ষ 1 কোটি হোক না কেন, আপনি যদি দুনিয়া থেকে মাফ করাইয়া যাইতে পারেন, সেটা তো ভালো কথা। যদি 1 টাকা হয় না কেন, অর্থ ছোট হতে পারে, বড় হতে পারে, যদি আপনি মাফ না করাইতে পারেন, এই 1 টাকা 2 টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, এই বান্দার হকের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে 50,000 বছর তার পিছনে পিছনে দৌড় বাড়তে হবে। আর সেই বান্দা বলবে, এখন আমার টাকা দরকার নাই, অর্থের দরকার নাই, সম্পদের দরকার নাই, ব্যাংক ব্যালেন্সের দরকার নাই, এখন আমার হলো নেকি দরকার। তোমার যে সমস্ত সিরাফারা ইবাদত বন্দেগী যা কিছু আছে না কেন, সমস্ত ইবাদত বন্দেগী তুমি আমাকে দিয়ে দাও, আর সমস্ত হক আমি তোমাকে মাফ করে দিলাম। তখন সেই বান্দা অস্বীকার করবে, যদি আমি এখন নেকি দিয়ে দেই, যে অল্প নেকি নিয়ে আল্লাহ তাআলার দরবারে আসলাম, এই অল্প নেকি দেওয়ার সঙ্গে সঙ্গে তো আমার জাহান্নামের ডিগ্রি দেওয়া হয়ে যাবে। আল্লাহ তাআলা কি বলতেছেন? সুন্দর করে কোরআনে কারীমের মধ্যে জানায়া দিতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু
بالعدل এই দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলাম হুকুম করলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিলাম হুকুম দিলাম তোমরা প্রত্যেকের হক মানুষের কাছে তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পৌঁছায়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটি আয়াতের মধ্যে বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন এক ভাইয়ের অর্ধেক অংশ পাবে এক গুণ চিল্লায় বলি সুবহানাল্লাহ এত আস্তে বললেন সুবহানাল্লাহ এই বিধান যিনি চালু করে দিয়েছেন তিনি কে লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন ভাই যতটুকু সম্পদ পাবে এর অর্ধেক পাবে একজন বোন